দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সম্বন্ধে আপনাদের কিছু বলবো। তিনি আপামর জনসাধারণ, তিনি অল্প বয়সে উনি উনার স্বামীকে হারিয়েছেন। উনি একজন গৃহবধূ ছিলেন, দল বিএনপির দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করার পর উনার, আপনারা জানেন, বিগত স্বৈরাচার শাসকের আমলে উনাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে। বৃদ্ধ বয়সে বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে এই স্বৈরাচার শেখ হাসিনার চক্রান্তে উনি দুঃখে দুঃখে শেষ হয়ে গেছেন। আপনারা জানেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় উনাকে বেশ কিছুদিন অবরুদ্ধ করার পর উনার একমাত্র ছেলে আরাফাত রহমান কোকোকে এই সরকারের চক্রান্ত তাকে হত্যা করা হয়েছে। নিয়ে গেছেন আওয়ামী লীগ গুন্ডা লীগ নেতৃবৃন্দরা তার এই বাসার খাবার নিয়ে গেছেন। উনি ক্ষুধার্ত অবস্থায় দিন কাটিয়েছেন। দেশ নায়ক তারেক রহমান গত 11 পরে উনাকে চরম নির্যাতন করে উনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই শেখ হাসিনা। জননেত্রী বাংলার রাখাল জনগণের রাস্তার ময়দান বেগম খালেদা জিয়াকে বহুত প্রলোভন দিয়েছে যে বাংলার মাটি থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু এই বাংলার কোটি মানুষের কথা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে দেয় নাই। সর্বশেষ উনি তো ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আমিন। আমি হৃদয় বিদারক থেকে বলবো, এই দলের জন্য আমাদের এই সামনের সারি থেকে অনেক নেতৃবৃন্দ আছেন। আমাদের কুদ্দুস ভাই আছেন, শাহিদ আছেন, কামাল পয়সা আনসার, সুমন হাওলাদার, আমাদের কামরুল ইসলাম বিটুয়ার 3বার আমাদের সাধারণ সম্পাদক হয়েছেন সুমন মেম্বার সাহেব, আমার সাথে গুলিবদ্ধ হয়েছেন। আরো অনেক নেতৃবৃন্দ এই দলের জন্য অনেক কষ্ট করেছেন। আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, বাগানে ঘুমাইছি, কয়েল জালে ঘুমাইছি, বাড়িতে থাকতে না পারি নাই, পুলিশের চালায়, রাস্তায় থাকতে পারি না, আওয়ামী লীগের গুন্ডাদের চালায়। আমাদের এই বিএনপি নেতৃবৃন্দ বলেছেন তাদের সেই জায়গাটা তার নির্বাচন আমরা করব। আমরা সেই আশায় ছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, এখন কিছু নেতৃবৃন্দ তাদের শিশারের বিরুদ্ধে গিয়ে ওই ঐক্য মার্কার নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনারা জানেন, আমাদের নেতা তারেক রহমান বলছে যে দাঁড়িয়ে শীষ করবে না, সে বিএনপি দাবি করতে পারবে না। বিএনপির মার্কা দাঁড়িয়ে শীষ। আপনারা দাঁড়িয়ে শীষের বিজয় করার জন্য পাড়া মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা দেবেন দাঁড়িয়ে শীষের বিজয় করার জন্য। আপনারা আমাকে পছন্দ করেন নাই, আমি আব্দুল হান্নান পাটোয়ারিকে পছন্দ করেন নাই, সুমন হাওলাদারকে পছন্দ করেন না, সেটা ভিন্ন কথা। তারেক রহমানের 12 কোটি 20 কোটি মানুষের আত্মার পান। এই তারেক শিশারের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে বলবেন, আমরা বিগত দিনে অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা অন্য কোন মার্কায় ভোট দেব না, তারেক শিশারে বিজয় করবো ইনশাআল্লাহ। জনতার টিভি, কথা বলে দেশ ও জনতার।